দুইটা ভাগে ভাগ করলো, একটা ফ্লুইড একটা নন ফ্লুইড। সলিড হচ্ছে নন ফ্লুইড আর ফ্লুইড হচ্ছে লিকুইড এন্ড গ্যাস। দেন সলিডের প্রপার্টি ইলাস্টিসিটি, যেটা নিয়ে আমরা পুরো চ্যাপ্টারে কথা বলছি। কখন স্ট্রেন ঘটনাটা কি এবং ঘটনাটা কি সেটা এক্সপ্লেইন করতে, একটা প্রেসার যেটা স্ট্রেন ঘটাবে। দেন তিনটা টাইপের স্ট্রেন নিয়ে পড়ছি, তিনটা স্ট্রেনের ফর্মুলা পড়ছি। দেন স্ট্রেস নিয়ে কথা বলছি, তিনটা টাইপের স্ট্রেস, বাট তিনটা স্ট্রেসের ফর্মুলা অ্যাকচুয়ালি সিমিলারই ছিল, সবগুলাই F/K ছিল, এর কোনো ব্যতিক্রম ছিল না। এরপরে তিনটা স্ট্রেন আর তিনটা স্ট্রেস যে পড়লাম তাদের যে রেশিও, সেটার আবার তিনটা ভ্যালু পাইছি। দেখো তিনটা স্ট্রেস, তারপর তিনটা স্ট্রেন, তারপর তিনটা স্ট্রেস আর স্ট্রেনের রেশিও। তো যেটা লেন্থ ওয়াইজ লংজিটিউডিনাল, সেই রেশিওটাকে বলা হয় ইয়াংস মডুলাস। দেন হচ্ছে যেটা ভলিউম ওয়াইজ রেশিও, সেটাকে আমরা সেটা ম্যাথ করছি। দেন ভলিউম ওয়াইজ যেটা বাল্ক মডুলাস, সেটা করছি, তার ম্যাথ করছি। ইয়াংস মডুলাস নিয়ে কিছু কথা, যে ইয়াংস মডুলাস মানে হচ্ছে যে সে কত বেশি ইলাস্টিক, ইয়াংস মডুলাসের ভ্যালু যত বেশি সে কত ইলাস্টিক। আর আমি যদি স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ আঁকি, তাহলে হচ্ছে ইয়াংস মডুলাসের মানটা পেয়ে যাই। এবং ইয়াংস মডুলাসের আরেকটা ফর্মুলা ছিল আমাদের, যে ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম হচ্ছে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেইন। আচ্ছা, এরপর কিছু ম্যাথ করছি। দেন আমরা বাল্ক মডুলাস নিয়ে কথা বলছি। বাল্ক মডুলাস যত বেশি তাকে কম কঠিন, বাল্ক মডুলাস কম হলে এক্সপ্রেস করা ইজি হয়ে যায়। বাল্ক মডুলাসের ফর্মুলা কি? ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেইন। দেন হচ্ছে রিজিডিটি মডুলাস। রিজিডিটি মডুলাসের ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে রিজিডিটি মডুলাস যত বেশি সে তত বেশি দৃঢ়, মানে তাকে শেপ চেঞ্জ করা তত কঠিন। সো দেন আমরা রিজিডিটি মডুলাস বললাম। তো তিনটা স্ট্রেস স্ট্রেনের রেশিও পড়ার পর আমরা চলে আসলাম দুইটা স্ট্রেনের রেশিওতে, যেটাকে আমরা পয়জন রেশিও দিয়ে ডিনোট করছি। এবং সেটা কি ছিল? লেটারাল স্ট্রেইন ডিভাইডেড বাই লংজিটিউডিনাল স্ট্রেইন। এই দুইটা স্ট্রেনের যে রেশিও, তাকে আমরা বলতেছিলাম পয়জন রেশিও, যেটাকে আমরা ডেল ডি বাই ডি ডেল এল বাই এল, লেটারাল বাই লংজিটিউডিনাল দিয়ে ডিনোট করতেছিলাম। আচ্ছা, দেন একটা স্ট্রেনের রেশিও পাওয়া যাওয়ার পর আমাদের মোটামুটি এটার কাজ, মানে এই ইলাস্টিসিটির মেইন কাজটা এখানে শেষ। এরপর দুইটা মুখস্থ ফর্মুলা, যে ধরো আমি ইয়াংস মডুলাস জানি এবং পয়জন রেশিও জানি, সেখান থেকে আমি যদি বাল্ক মডুলাস বা শিয়ারিং মডুলাস বা রিজিডিটি মডুলাস যেটাকে বলে আরেক নাম, সেটা যদি ইন কেস বের করতে চাই, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সো ইন শর্ট, সলিডের ব্যাপার আমরা চ্যাপ্টার অর্ধেক কমপ্লিট করলাম আর কি। তো এই পার্ট নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? হ্যাঁ, বাল্ক থেকে যদি শেয়ারিং এ আনতে চাই, তাহলে প্রথমে এটাকে এই ইয়াংস এ আনতে হবে, এরপরে ওখান থেকে শেয়ারিং এ আনতে হবে তুমি না? যদি শুধু বাল্ক জানো, হ্যাঁ। শুধু বাল্ক জানলে তো আসলে রিজিড মডুলাস বের করতে পারবা না। আচ্ছা। তুমি বাল্ক জানতে হবে, মানে এটা নয়। ধরো তুমি বাল্ক জানো আর পয়জন জানো, সেখান থেকে ইয়াংস বের করে ফেললা, তারপর ইয়াং আর পয়জন ইউজ করে জি বের করলা। জি ভাইয়া। আচ্ছা, তো এখন যে ফ্লুইড নিয়ে আমাদের আলোচনা শুরু, ফ্লুইড মানে লিকুইড আর গ্যাস একসাথে আলোচনা হবে এই চ্যাপ্টারে। তো এটার যে প্রথম যে জিনিসটা কথাটা বলবো, যে কোহেশন ফোর্স আর অ্যাডহেশন ফোর্স যেটা। আচ্ছা, একটা কথা বলে নি, আমার হচ্ছে এই রবিবারে একটা পরীক্ষা আছে, দুইটা সেম মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, ধরো কেমন বোঝানো যায়, পাতার মধ্যে পানি, সাপোজ পাতার মধ্যে যখন গাছের পাতার উপর যখন পানি থাকে, তো পাতার সাথে পানিগুলা কিছু মিশে যায়, আবার কিছু পানি হচ্ছে, দেখো না যে পানি একদম ড্রপের মতো পড়ে আছে, একদম পানির ড্রপ, সে মিশতেছে না, শিশির যেটাকে বলে, একদম পানির ড্রপ ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো পানির মলিকিউল গুলা যে নিজের সাথে নিজে একদম দৃঢ়ভাবে লেগে থাকতেছে, নিজেদের মধ্যে একসাথে কনজাস্টেড হয়ে থাকতেছে, এইটার কারণ হচ্ছে কোহেশন ফোর্স। তার মানে সিমিলার টাইপ মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স, সেটাকে বলা হয় কোহেশন ফোর্স। পানি পানি হইতে পারে, লোহা লোহা হইতে পারে, কেরোসিন কেরোসিন হইতে পারে, যে কোনো কিছু। তোমার সংক্ষিপ্ত কঠিন নাম বাংলাতে কোহেশন টার্মটা মনে রাখবা। আর অ্যাডহেশন ফোর্সটা কি? যেটা হচ্ছে ডিফারেন্ট। যেমন এমন দেখা যায় না যে, ধরো ফ্লোরে যখন ঘর মুছে,
ঘর মুছার পর দেখা যায় যে আমরা ঘর মুছলাম, পানিটা হচ্ছে ফ্লোরের সাথে মিশে গেল, ড্রপ নাই পানি। আমি একটা ড্রপ ফেললাম কোথাও, সাপোজ তুমি টেবিলের উপরই কোনো কোথাও একটা পানির ড্রপ ফেললাম, পানির ড্রপ কিন্তু বেশিক্ষণ ড্রপ আকারে থাকে না, সে কিন্তু একদম মিশে যায় না, চারপাশে ছড়ায় যায়। স্পেশালি কাগজের কথা বলো, কাগজে ছাড়লে তো ড্রপ থাকেই না, ছড়ায় যায়। এই যে ঘটনাটা, পানি যে আরেকটা ম্যাটেরিয়ালের সাথে বা অন্য যে কোনো মলিকিউল যে আরেকটা মলিকিউলের সাথে মিশে গেল ডিফারেন্ট টাইপের, এই ঘটনাটাকে বলা হয় অ্যাডিশন ফোর্স। এটা আমরা চ্যাপ্টারের লাস্টে এই দুইটার বেশ একটা ভালো সিগনিফিকেন্স দেখতে পারবো যে কোনটা বেশি হইলে কি হয়। আচ্ছা, আপাতত এই দুটো জিনিস কি ক্লিয়ার, কোনটাকে কি বলা হয়? জি জি ভাইয়া। ভাইয়া। ভাই একটু আবার রিপিট করবেন, আমি না মনোযোগ দিই। হ্যাঁ, কোহেশন হচ্ছে নিজেদের মধ্যে অ্যাট্রাকশন, নিজ সেম টাইপের মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন, আর অ্যাডিশন হচ্ছে ডিফারেন্ট টাইপের মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন। বুঝছো? আমি এক্সাম্পল জি দিই ভাইয়া। তাহলে মানে বেটার হয়। এই যে দেখো, কোহেশন মানে হচ্ছে ওয়াটার ওয়াটার, আর অ্যাডিশন হচ্ছে ওয়াটার আর লিফ। সহজ কথা হচ্ছে স্ট্রেট। বুঝছি ভাই। ওয়াটার এন্ড লিফের মধ্যে কি হয়? অ্যাট্রাকশন ফোর্স বলতে এটা কোনো কি বলবো, চার্জিত অ্যাট্রাকশন, মানে একদিন মনে রাখবা, যেটাকে বলা হয় ভিসকোসিটি, সান্দ্রতা। আর পৃষ্ঠ টান, এটা মোটামুটি ট্রান্সলেট করার মতো, পৃষ্ঠ মানে সারফেস, টান মানে টেনশন। পৃষ্ঠ টান মানে সারফেস টেনশন, আর সান্দ্রতা হচ্ছে ভিসকোসিটি। তো লিকুইডের এটা এখন আমরা একটু পরের চ্যাপ্টার শুরুতেই মানে চ্যাপ্টারে দেখবো কোনটা কি জিনিস। জাস্ট আপাতত মনে রাখো যে লিকুইডের এই দুইটা প্রপার্টি থাকে, ভিসকসিটি এন্ড সারফেস টেনশন। বাট গ্যাসের এই দুইটা গ্যাসের ভিসকসিটি থাকে, বাট গ্যাসের সারফেস টেনশন থাকে না। আপাতত জাস্ট এতটুকু জেনে রাখো, ভিসকসিটি দুইজনেরই আছে, বাট সারফেস টেনশন শুধুমাত্র লিকুইডের। ওকে। আর যদি ফ্লুইডের ডেফিনিশন চাই, তাহলে কি, যারা ফ্লো করতে পারে তারাই ফ্লুইড। এর চেয়ে সুন্দর সিম্পল ডেফিনিশন হয় না। ফ্লুইড এবং কি কি ফ্লুইড, এই দুইটা। ওকে, হ্যাঁ, এখন আমরা 9 এ আর্কিমিডিস প্রিন্সিপাল পড়ছিলাম। মেইন ঘটনাটা কি কারো মনে আছে? চ্যাপ্টার 5 এ ছিল মেবি। বুয়েন্সি ফোর্স, নিচে থেকে উপরে থ্রাস্ট অ্যাপ্লাই করলে হয়। রাইট। এটা না? মানে ভাইয়া আপনি যতটুকু পানি যখন রিপ্লেস করা হবে ততটুকুই আসল ওয়েটটা, এরকম কিছু একটা জানি ছিল। ততটুকু ওয়েট কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। ধরো মেইন ব্যাপারটা হচ্ছে, ধরো এই জিনিসটার ওয়েট হচ্ছে, আমি একটা জিনিস এই ঘুড়িটাকে ডুবাইলাম, সরি এটা তো ঘুড়ি না, এটা ওজন মাপার জিনিস। কিছু একটা ডুবাইলাম, তার ওজন ছিল অ্যাকচুয়ালি 5 কেজি। হ্যাঁ, এখন আমি যখন তাকে পানিতে ডুবাইলাম, পানি করলে হলো কি 2 কেজি পানি বাইরে পড়ে গেল, মানে পানি যা ছিল 2 কেজি পানি বাইরে চলে গেল। সরি, আমি ফিজিক্স পড়াচ্ছি, বাট ফিজিক্স এর ভাষায় কথা বলতেছি না, এটাকে নিউটন বলা উচিত। হ্যাঁ, যেহেতু ওয়েট, এটা তো কেজিতে ম্যাস। 5 নিউটন জিনিসকে ডুবাইলাম, যখন ডুবাইলাম 2 নিউটন পানি নিচে পড়ে গেল। এখন যখন আমি এই জিনিসটার ওয়েটটা পানিতে মাপবো, তখন তার ওয়েট পাবো আমি 3 নিউটন। মানে যতটুকু পানি সে সরাইলো, তার ওজনও ঠিক ততটুকু কমে যাবে। এটাই ছিল আর্কিমিডিস প্রিন্সিপাল। এবং এই ঘটনাটা কেন ঘটে? কারণ হচ্ছে পানি একটা ঊর্ধ্বমুখী ফোর্স দেয়। এই পানির ঊর্ধ্বমুখী ফোর্সটার জন্যই জিনিসটার ওজনটা কমে যায়। তো এটার ফর্মুলা, তাহলে আমি এই যে এই ফর্মুলা মনে হয় আমরা দেখছিলাম, তাই না? ভি রো জি। জি ভাইয়া। আচ্ছা, ভি দিয়ে কি বোঝায় আসলে? ভি দিয়ে হচ্ছে কতটুকু পানি নিচে পড়ে গেল, রো দিয়ে বোঝানো হচ্ছে পানির ডেন্সিটি। তার মানে এই রোভিটা কি আসলে, এই যে যতটুকু পানি অপসারিত হইলো তার ম্যাসটা না? জি ভাইয়া। আচ্ছা, সো আসলে ইউটা অ্যাকচুয়ালি কি একটা ওজন, ইউ এর তাহলে ইউনিটটা কত হবে? নিউটন হবে না? কজ এখানে এম, এখানে জি। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, তো এটা থাকলো আমাদের এখানে। আমি এটাকে, তার মানে এইটাকে আসলে কি বোঝাচ্ছি, এই বুয়েন্সিটা কি? এই ইউটাই কিন্তু বুয়েন্সি।
এই ইউটা হচ্ছে যতটুকু পানি নিচে পড়ে গেল, আর এই ইউটাকে আমরা বলতেছি বস্তুর ওজন কতটুকু কমলো। সো এই ইউটাকে আমি তিনটা কোশ্চেনের আনসার বলতে পারি এই ইউটা। তোমাকে যদি বলা হয় এই যে যদি বলা হয় তোমাকে ভ্যালু অফ বুয়েন্সি, তাও তুমি লিখবা ভিরোজি। যদি তোমাকে লেখা হয় যে এলিমিনেটেড ওয়েট অফ এলিমিনেটেড ওয়াটার, ওয়েট অফ এলিমিনেটেড ওয়াটার, তাও তুমি বলবা ভিরোজি। যদি তোমাকে বলা হয় ডিক্রিসড ওয়েট অফ বডি, মানে যে বডিটা পানিতে ডুবাইলাম, বা আমি যদি নিজেই পানিতে সাঁতার কাটতে ডুবে যাই, তখন সেটা কথা হবে ভিরোজি। প্রত্যেকটা কেসে ভি কিন্তু কি কতটুকু পানি অপসারিত হচ্ছে, রোটা কি পানির ডেনসিটি আর জি তো জি। এখন এই ভিটা কি আসলে শুধু পানির ভলিউম? চিন্তা করে দেখো তো, এই বাকেটটা ফুল, এখন আমি যতটুকু ভলিউমের জিনিসকে ডুবাবো ঠিক ততটুকু ভলিউমের পানি তো বের হয়ে যাবে, তাই না? জি ভাইয়া। তার মানে আমি ভিটাকে আসলে কি শুধু পানির ভলিউম বলতে পারি তা না, আমি কিন্তু ভিটাকে যে বস্তুটা ডুবাইলাম তার ভলিউমে বলতে পারি। হ্যাঁ এই হচ্ছে আমাদের কথা। আমি যেটাই আমাকে জিজ্ঞাসা করুক, বুয়েন্সি হোক, ওয়েট অফ এলিমেন্টারি ওয়াটার হোক, অথবা ডিক্রিসড ওয়েট অফ বডি, আমরা সবকিছুকে বলবো ভিরোজ। ভিকে আমরা বলতে পারি ডিসপ্লেসড পানির ভলিউম, অথবা যে জিনিসটাকে আমি ডুবাইলাম সেই জিনিসের ভলিউম, বাট রো হচ্ছে পানির ডেনসিটি, যেটাকে যদি কিছু বলে দেওয়া না থাকে নরমাল সিনারিওতে আমরা 1000 ধরে নিব আর কি। এই হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপাল। আচ্ছা, আর্কিমিডিস প্রিন্সিপাল নিয়ে কার কোনো কনফিউশন নাই তো, তাই না? 9 এর টপিক অ্যাকচুয়ালি এটা, আমরা জাস্ট রিভিউ করলাম। হ্যাঁ, একটু আন্ডু মাহিম করবেন, একটু বুঝছো না? লেখাগুলো একটু দেখতাম, আপনি যে লিখেছিলেন একটু আগে। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝছি। নাফিস, তাহমিদ, বদরুল বুঝছো? জি ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া হয়েছে। এখন আমরা সলিডের তো ফ্রিকশন যে প্রপার্টি, এটা নিয়ে তো আমরা সবাই মোটামুটি জানি। আমরা নিউটনিয়ান মেকানিক্স যেহেতু পড়ে আসছি এর আগেই মাত্র, সো ফ্রিকশন খুব ভালো আইডিয়া, যে স্ট্যাটিক ফ্রিকশন হইতে পারে, আবার কাইনেটিক ফ্রিকশন হইতে পারে। ওই যে আমরা এফএস দেখছিলাম, এফকে দেখছিলাম, একটা ছিল মিউ এস আর, একটা ছিল মিউ কে আর, অনেকদিন হয়েছে। তো এই ফ্রিকশন জিনিসটা কি, যে আসলে যখন একটা সলিডের উপর আর একটা সলিড আমি পুশ করি তখন যে বাধাটা পাই এটাকে বলা হয় ফ্রিকশন ফোর্স। তো এই যে ফ্রিকশনটা, এটা যে শুধুমাত্র সলিডে প্রেজেন্ট তা আসলে না, একটা লিকুইড বা গ্যাসের মধ্যেও কিন্তু ফ্রিকশন প্রেজেন্ট। এই এটাকে আমরা বলি হচ্ছে ভিসকাস ফোর্স। সহজ কথা, এটা একটা ফ্রিকশন ফোর্সই লিকুইড আর গ্যাসের জন্য। তখন এটা যখন একটা লেয়ারের উপর আর একটা লেয়ার যাবে, মানে লিকুইডের মধ্যে প্রবাহটা হবে, তো একজন যে আরেকজনকে বাধা দিবে, তখন এটাকে বলা হয় ভিসকাস ফোর্স। এবং এটা যে প্রপার্টি, ভিসকাস ফোর্সের জন্য যে প্রপার্টিটা ক্রিয়েট হয়, এটাকে আমরা বলি ভিসকাসিটি। এখন চিন্তা করো, একটা জিনিস যত জোরে যাবে বাধার পরিমাণটা তত বেশি ভিসকাসিটিটা পাবে। কি একটু আবার বলবেন? হ্যাঁ, যখন এই যে পানির মধ্যে, যখন আমি কোনো এক ধরো পানির দুইটা লেয়ার কল্পনা করলাম, এই লেয়ারটা তার কোনো ভেলোসিটি নাই, তার সাথে আরেকটা লেয়ার 200 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো একটা লেয়ারের সাপেক্ষে আরেকটা লেয়ারের যে একটা রিলেটিভ ভেলোসিটি দেখা যাচ্ছে, এই রিলেটিভ ভেলোসিটিটাকে যে বাধা দেয় এটাকে বলা হয় ভিসকাসিটি। মানে যেমন আমি এই কাঠের উপর এই ব্লকটা যখন একটা রিলেটিভ ভেলোসিটি ক্রিয়েট করব, যখন এই ব্লকটা স্থির তখন কিন্তু কোনো ফ্রিকশন ফোর্স নাই। আমি যখন এই ব্লকটাকে ধাক্কা দিয়ে চালানো শুরু করব তখন দেখবো একটা ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হয়েছে। তো এখানেও সেম ব্যাপার, যখন একটা লেয়ার স্থির তার উপর আরেকটা লেয়ার চলতে থাকবে, বা দুইটা লেয়ারই চলছে বাট দুইজনের ভেলোসিটি ডিফারেন্ট, একটা রিলেটিভ ভেলোসিটি পাওয়া যাচ্ছে। এই রিলেটিভ ভেলোসিটির জন্য যে বাধা দানকারী ফোর্সটা ক্রিয়েট হবে, একজন যে আরেকজনকে অপোজ করবে, এটাকেই বলা হয় ভিসকাসিটি। ভাইয়া ভিসকাসিটি আর ভিসকাস ফোর্স দুটো কি একই জিনিস?
ভিসকাস ফোর্সটা হচ্ছে যে বাধাদানকারী বলটা, আর এই যে আচ্ছা। প্রপার্টিটা হ্যাঁ হ্যাঁ এটাকে বলা হয় ভিসকসিটি। লাইক ফ্রিকশন আর ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন হচ্ছে প্রপার্টির নাম, আর মানে যে এটা ফোর্সটা দিচ্ছে এটা ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে এরকম ভিসকাস ফোর্স, আর এই যে প্রপার্টিটা এটাকে বলা হয় ভিসকসিটি। বুঝছি ভাইয়া। তো একটা জিনিস ক্লিয়ার যে এই রিলেটিভ ভেলোসিটি যত বেশি হবে তত বেশি বাধা দিবে সে। সো এই জন্যই ভিসকাস ফোর্সের যে ভ্যালু সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির উপর ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে দুইটা লেয়ারের ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি যত বেশি হবে তাদের ভিসকাস ফোর্সের মানটা তত বেশি হবে। এটা ক্লিয়ার তাই না? জি ভাইয়া ক্লিয়ার। ফর্মুলাটা ডিরাইভেশন ডেরিভেশনে আমরা যাব না, জাস্ট ফর্মুলাটা মনে রাখবো। এই যে ভিসকাস ফোর্সটা নিউটন সে ল দিয়ে ইয়া করছে যে ভিসকাস ফোর্সটা দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে এরিয়াটা, এই যে পানি মানে যেখানে ফ্লো হবে সেই এরিয়াটা কত তার উপর ডিপেন্ডেন্ট, এবং প্রপোর্শনাল টু ডিভি বাই ডিওয়াই। এই ডিভি বাই ডিওয়াই একটা নাম আছে, এটাকে বলা হয়, লিখে রাখো, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট চিন্তা করো, আমি জানি ডিভি বাই ডিটি, এটাকে আমি কি বলি, অ্যাক্সিলারেশন বলি তাই না? এবং ডিভি বাই ডিটি মানে কি আসলে, টাইমের রেসপেক্টে ভেলোসিটি কতটুকু চেঞ্জ হচ্ছে। এখন আমি যদি এটা বলি যে আমি টাইমের রেসপেক্টে ভেলোসিটি কত চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা কি, ডিস্টেন্সের সাপেক্ষে ভেলোসিটি কতটুকু চেঞ্জ হচ্ছে, মানে কতটুকু সামনে আগাইলে কতটুকু বেশি ভেলোসিটি পাচ্ছি, আমার টার্গেট হচ্ছে এটা সাপোজ। তো তখন সেই জিনিসটাকে আমি বলতেছি ডিভি বাই ডিওয়াই, মানে ডিস্টেন্সের সাপেক্ষে ভেলোসিটি পরিমাণ কতটুকু বাড়তেছে, এবং এই জিনিসটার যে নাম ডিভি বাই ডিওয়াই এটাকে বলা হয় ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো নিউটন বলছে যে ভিসকাস ফোর্স এই দুইটা জিনিসের উপর প্রপোর্শনাল, তো সে একটা ল দিচ্ছে এ ডিভি ডিওয়াই, আর এটা যেহেতু প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট আসবে, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটি ইটা। ভাইয়া ওয়াইটা কি এখানে ডিস্টেন্স? ওয়াইটা হচ্ছে ডিসটেন্স, কতটুকু সামনে আগাচ্ছে পানি, এদিক বরাবর সামনের দিকে আগাচ্ছে কতটুকু, এটা হচ্ছে ওয়াই। সো এটা হচ্ছে ভেলোসিটি, কি বল, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটি। ওকে, এখন তোমাকে যদি কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটির ডেফিনেশন দিতে হয় কি করব আমরা, ওই যে আমাদের সেই আগের নিয়ম, এটাকে একপাশে নিয়ে আসবো, এরপর বলবো কি, যখন এরিয়া 1 ইউনিট এরিয়াতে, এটার নাম কি বলছিলাম, ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ইউনিট ভেলোসিটি গ্রেডিয়েন্ট বজায় রাখার জন্য, আচ্ছা আজানটা শেষ হোক, সেভাবে ডেফিনেশন দিচ্ছি এখানে যে ফোর্স কি বলে যে এরিয়াটাকে ইউনিট রাখলাম, ভেলোসিটি গ্রেডিয়েন্ট সেটাকে আমি ইউনিট করে ফেললাম, তখন যে ফোর্সটা পাবো সেটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকাসিটি। এই ডেফিনেশন নিয়ে কারোর কোনো প্রবলেম আছে দেখো তো? বুঝছি। ইউনিট বের করা আসলে কোনো প্রবলেম না। কেন প্রবলেম না? ফোর্সেরটা হচ্ছে নিউটন, এরিয়ার হচ্ছে মিটার স্কয়ার, ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড, আর ডিওয়াই এর জন্য মিটার। তার মানে আলটিমেটলি কি থাকে, নিউটন মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স, তার মানে নিউটন সেকেন্ড মিটার ইনভার্স। তো এটাই হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটির ইউনিট। এটা কি বুঝছো সবাই? আচ্ছা ভাইয়া এখানে যেটা আর কি ডিভি বাই ডিওয়াই এই জিনিসটাকে কি বলে? ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, তো এটা কি সবসময় ফাংশনে থাকবে যেহেতু ডিফারেন্সিয়েট করা হচ্ছে? না না, ফাংশনে থাকে না, মোস্ট অফ দ্য কেস ভ্যালু দিয়ে দেয়। তোমাকে ধরো বলা যায় ডিসটেন্স 5 মিটার বলে দেয়, ভেলোসিটি 10 মিটার বলে দেয়, তুমি ভেলোসিটি গ্রেডিয়েন্ট দিয়ে বসায় নাও, ফাংশনে। আমি এই পর্যন্ত চাইলে ফাংশনে দেওয়া যাবে, অবশ্যই এখানে চাইলে এখন ভি কে ওয়াই এর ফাংশন আকারে দিলেও পারা যাবে, কিন্তু নরমালি এখন পর্যন্ত এরকম ম্যাথ আমি দেখি নাই যে ভি কে ওয়াই এর ফাংশন আকারে লিখছে আর কি। জি ভাইয়া বুঝছি।
এসআই ইউনিট এবং এসআই ইউনিট হচ্ছে এটা, বুঝতেই পারতেছে। আদার ইউনিট পয়েস কোশ্চেনে মাঝে মাঝে ইউজ করা হয়। সো পয়েস থেকে আমরা কিভাবে এসআই তে যাব এটা একটু মাথায় রাখবো। দেন পয়েস ইকুয়াল টু 1 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। ওকে, এখন আমরা আবার যেখান থেকে ফিরে এসেছি, যেখান থেকে এলাম আবার সেখানে ফিরে যাব। এই ম্যাথটা সলিডের একটা ম্যাথ। অ্যাকচুয়ালি ম্যাথ এখানে দেওয়া হচ্ছে কজ ডি নাম্বারটা লিকুইডের পার্ট, মানে এই যে আমরা যে ফর্মুলাটা শিখলাম F ইকুয়াল টু ইটা এ ডিপি ডিওয়াই, এর ম্যাথ এটার অ্যাপ্লিকেশন হবে ডি নাম্বারে। তার আগে তোমরা সি নাম্বারটা ট্রাই করে দেখতে পারো, যেহেতু সলিড পার্টটা আমাদের কমপ্লিট। বোর্ড ক্রিয়েটিভ এটা মেবি ট্রাই করে দেখো পারা যায় কিনা। এটা ব্যবর্তন গুণাঙ্ক মানে হচ্ছে রিজিডিটি মডুলাস। আর বিকৃতি মানে হচ্ছে স্ট্রেইন। তো দ্যাট মিন্স রিজিডিটি বা শিয়ারিং, তো এটা হচ্ছে শিয়ারিং স্ট্রেইন বলে দেওয়া। শিয়ারিং স্ট্রেইন 0.3। এটা হচ্ছে এরিয়া, আর কিছু তো দরকার নাই, এটা আপাতত কাজে লাগবে না। জানতে চাইছি আমার মেইন ফাংশন কি, এফ টা বের করা, এবং এফ এর জন্য কি কি লাগে, ইটা লাগে, এ লাগে, ডিভি বাই ডিওয়াই লাগে। এটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। কোশ্চেনে সব ভ্যালু বলে দাও, আমরা জাস্ট ফটাফট আনসার মানে ভ্যালুগুলো বসাবো একটা একটা করে। তো দেখি ইটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, দেখো 8.5 নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। সো এটার জায়গায় বলে বসাই দিলাম 8.5। এরিয়া দিয়ে দেওয়া আছে, হ্যাঁ এরিয়া দিয়ে দেওয়া আছে, ডিরেক্ট বসাই দিলাম 1। ভলিউম কি দিয়ে দেওয়া আছে 500, ভলিউম বসাই দিলাম 500। আর স্তরের পুরুত্ব কত, 2 মিলিমিটার, এখানে বসাই দিলাম। শেষ, এটাই ম্যাথ। দেখো তো কারো বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। ধরো দুইটা লেয়ার, যে দুইটা লেয়ারের মধ্যে ভেলোসিটি, এই যে 500 মিটার পার সেকেন্ড বেগে যে গতিশীল করতেছে, এটা কি আসলে দুইটা লেয়ারের রিলেটিভ ভেলোসিটি, তাই না? হ্যাঁ জি মানে আমরা তো ফার্স্টে তাই বললাম, এই দুইটা লেয়ারের যে ডিসটেন্সটা সেটাই হচ্ছে ডিওয়াই। তো যখন আমি নরমালি কোনো কিছু একটা ভেলোসিটি দিয়ে দেওয়া থাকে, তখন দুইটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কি দুইটা লেয়ারের রিলেটিভ ভেলোসিটি। এখন একটা লেয়ার স্থির এখানে পুরোপুরি, তার মানে আর একটা লেয়ারের ভেলোসিটিটাই তো রিলেটিভ ভেলোসিটি। মানে একটা যখন শূন্য, তখন v1 টাই কি রিলেটিভ ভেলোসিটি v1 হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। তো রিলেটিভ ভেলোসিটি 500। এখন ওই দুইটা লেয়ারের ডিসটেন্স কত, 2 মিলিমিটার। মানে উপরের লেয়ার আর নিচের লেয়ারের ডিসটেন্স কত, তাদের পুরুত্বের সমান, থিকনেসের সমান। জি ভাইয়া বুঝছি।